সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী সদস্যদের মরদেহ ২০ ডিসেম্বর ঢাকায় আনার কথা রয়েছে। দেশে প্রত্যাবর্তনের পর যথাযথ মর্যাদায় ধর্মীয় কার্যক্রম সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এছাড়া ওই ঘটনায় আহত সবাই এখন শঙ্কামুক্ত বলে জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরচিত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় প্রাথমিকভাবে ৮ জন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী শহীদ হন। পরবর্তীতে প্রাপ্ত হালনাগাদ তথ্যে আরও একজন শান্তিরক্ষী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। আহত সব শান্তিরক্ষী সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে সবাই শঙ্কামুক্ত। তাদের মধ্যে একজন এরই মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসী হামলায় শহীদ ৬ জন শান্তিরক্ষীর মরদেহ আগামী ২০ ডিসেম্বর ঢাকায় প্রত্যাবর্তনের কথা রয়েছে। দেশে প্রত্যাবর্তনের পর যথাযথ ধর্মীয় মর্যাদায় কার্যক্রম সম্পন্ন করা হবে। গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কর্তৃক পরিচালিত সন্ত্রাসী ড্রোন হামলায় দায়িত্ব পালনরত ৬ জন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী শাহাদত বরণ করেন এবং মোট ৯ জন আহত হন।